নির্বাচক প্যানেলে যুক্ত হয়ে উচ্ছ্বসিত হাসিবুল হোসেন শান্ত। ডিবিসি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই নবনিযুক্ত নির্বাচক জানান, বয়সভিত্তিকের চেয়ে জাতীয় দলের দায়িত্ব পালন করা কঠিন। লিপু রাজ্জাকের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ উতরে যেতে চান তিনি। বিসিবির সভাপতি যে উদ্যোগ হাতে নিয়েছে তা সফল হলে তৃণমূল থেকে উঠে আসবে অনেক ক্রিকেটার। তখন দল নির্বাচনের দায়িত্ব আরও চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন এই নির্বাচক। প্রায় ৬ মাস পর পূর্ণতা পেল নির্বাচক প্যানেল। হান্নানের শূন্যতা পূরণে জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার নিয়োগ দিল বিসিবি। লিপু রাজ্জাকের সাথে দায়িত্ব পালন করবেন নতুন মুখ হাসিবুল হোসেন শান্ত। নির্বাচক হিসেবে বয়সভিত্তিক দলেও কাজ করেছেন শান্ত। যদিও জাতীয় দলের নির্বাচনের প্রক্রিয়া কঠিন, লিপু রাজ্জাকের সহযোগিতায় উতরে যেতে চান সেই চ্যালেঞ্জ। ন্যাশনাল টিমের হিসাবটা আসলে আর একটু সব পরিপূর্ণ প্লেয়ার থাকে, অনেক কম্পিটিশন থাকে, এখানে 19-20-এর প্লেয়ার থেকে যাদের চুজ করাটা ডিসিশন নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো আমার মনে হয় না এখানে লিপু রাজ আছে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকলে অবশ্যই মনে করি ওনাদের হেল্পের মাধ্যমে ভালো কাজ করতে পারবো। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ক্রিকেট বিকেন্দ্রীকরণের উদ্যোগ বিসিবির। পরিকল্পনায় সফল হলে তৃণমূল থেকে উঠে আসবে প্রতিভাবান ক্রিকেটার। দল গঠনেও তখন দায়িত্ব বাড়বে নির্বাচকদের। উনি চাচ্ছেন যে একদম রুট লেভেল থেকে স্ট্রাকচার ক্রিকেট যেটা বাংলাদেশে যেটা খুবই দরকার, সেই কাজটা উনি করে দিতে যাচ্ছেন আমি যতদূর মনে হয়। এবং উনি থাকলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারটা সুন্দর হয়ে উঠবে এবং রুট লেভেল থেকে একটা সিস্টেম ওয়াইজ সেটা বাংলাদেশের পরে ছড়িয়ে যাবে এবং এই জিনিসটা খুবই দরকার। ভারত, অস্ট্রেলিয়ার মতো জায়ান্টদের ক্রিকেটারের অভাব নেই। ভিন্ন ভিন্ন ফরম্যাটে দল গঠনের সামর্থ্য আছে তাদের। বাংলাদেশ কি সেই পর্যায়ে পৌঁছাতে পারবে? অবশ্যই হবে না কেন, কারণ যদি এই যেভাবে এখন বর্তমানে বুলবাগ প্ল্যান নিয়ে আগাচ্ছেন এবং সবাই যদি বুলবাগকে হেল্প করে তাহলে কেন হবে না। হাসিবুল হোসেন শান্ত যুক্ত হওয়ার পাশাপাশি নারী প্যানেলেও এসেছে নতুনত্ব। প্রধান নির্বাচক সাজ্জাদ শিপনের প্যানেলে যুক্ত হয়েছেন নারী নির্বাচক সালমা খাতুন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।